আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি জ্বরজনিত খিঁচুনি কী এবং জ্বরজনিত খিঁচুনি কেন হয়। আজকে আমরা আলোচনা করব জ্বরজনিত খিঁচুনি হলে বা ফেব্রাইল কনভালশন হলে আপনি আপনার বাচ্চাকে কীভাবে প্রাথমিকভাবে চিকিৎসাটি দেবেন। প্রথমে খিঁচুনি হওয়ার সাথে সাথে বাচ্চার মাথায় পানি ঢালা থেকে বিরত থাকুন। বাচ্চাকে ধরে ঝাঁকাঝাঁকি করা যাবে না, বাচ্চাকে নিয়ে অনেক বেশি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করা যাবে না। বাচ্চার খিঁচুনি শুরু হলে বাচ্চাকে বাম কাত করে শুইয়ে দিতে হবে। বাচ্চার গায়ে টাইট কাপড় চোপড় থাকলে সেটা ঢিলা করে দিতে হবে। বাচ্চার মুখ বা দাঁত আটকে যেতে থাকলে যাতে জিভ কাটা না পড়ে সেক্ষেত্রে সেখানে কোনো রাবার বা নরম কোনো কিছু দিয়ে 2 দাঁতের ফাঁকে দিয়ে দিতে হবে। বাচ্চাকে আস্তে আস্তে খিঁচুনি বন্ধ হওয়ার জন্য সময় দিতে হবে এবং আপনাদের বাসায় অবশ্যই ইজিয়াম বা সেডিল এই ধরনের সাপোজিটরি বাসায় রাখতে হবে। থাকলে বাচ্চার ওজন মতো ডাক্তারের পরামর্শ মতো সাথে সাথে সেই সাপোজিটরিটি দিয়ে দিতে হবে। একবার খিঁচুনি বন্ধ হলে চিকিৎসকের কাছে দ্রুত যোগাযোগ করতে হবে। এরপর পরবর্তীতে আপনার বাচ্চার যতবার জ্বর হবে এই সময় কিন্তু তার জ্বরজনিত খিঁচুনি হওয়ার সম্ভাবনা থেকে যায় 5 বছর পর্যন্ত। তাই জ্বর উঠলে খিঁচুনি হোক আর না হোক আপনাকে কিন্তু 2টো ওষুধ খাইয়ে দিতে হবে। একটা হচ্ছে প্যারাসিটামল, সেটা যে কোনো নামে পাওয়া যেতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। আরেকটা হচ্ছে সেডিল, এটা আমাদের কাছে অনেক বেশি পরিচিত। এটি বাচ্চার ওজন অনুযায়ী আপনাকে দিনে 3 বেলা খাওয়াতে হবে। জ্বর উঠলে প্রথম 3 দিন এই 2টো ওষুধই খাওয়াতে হবে। সবসময় আপনার বাসায় এই 2টো ওষুধ রাখবেন। জ্বর উঠলে বাচ্চার খিঁচুনি উঠুক আর না উঠুক আপনাকে এই 2টো ওষুধ খাইয়ে দিতে হবে। তাহলে সেইবারকার জ্বরে বাচ্চার আর খিঁচুনি হবে না। ধন্যবাদ।